চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণ সারা জীবন আমি থাকিব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীন চরণেতে সারা জীবন আমি থাকব। এই নবী দেখতেছিনি আমাদেরকে? আরে নবী দেখতেছিনি? আমরা মুখে মুখে ওয়াদা করি নবীর চরণে সারা জীবন থাকব। কতক্ষণ? নবীর চরণেতে সারা জীবন আমি, সবাই ভালোবেসে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলো কু তোমায় ভালোবাসব, নবীর চরণে সারা জীবন আমি থাকিব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকি। বিদায় বেলা ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল দেখে কি দেখে না, মুনাফিককে চিনে কি চিনে না, মুমিনকে চিনে কি চিনে না। আজকে আমাকে বিষয় দিয়েছেন মুমিন আর মুনাফিকের স্বরূপ উন্মোচন করার জন্য। মুনাফিক ইদানিং ১.৫ বছরে বহুত বাংলাদেশে ডেলিভারি হয়েছে। সারা জীবন ছিল কিছু কিছু মানুষের লুঙ্গির তলে, লুঙ্গির তলে থেকে থেকে চা বিস্কিট খেয়েছে। সুযোগ পায় আবার সেই চা বিস্কিট ওয়ালার মুখে আবার যারা চা বিস্কিট খাওয়াইছে তাদের মুখে আবার বিষ ঢেলে দিছে। মুনাফিক সমাজ ভরে গেছে। যখন দেখছি ওই মুনাফিকরা মন্দির পিছনে রাখিয়া সামনে দাঁড়ায় রোজ আর পূজা এক কতই,
এরা কি মোমেন না মুনাফিক? আবার আরেক মৌলভী কইতাছে যে হিন্দুদেরকে মুশরিক কোন যাইতো না। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুদের পূজা হিন্দুরা করবে, আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে ওয়াজ করেছি। আর এখন কিছু কিছু লোক এমন ভাবে হিন্দুদের সাথে মিশতেছে, মনে হইতেছে যে আমরা সারা জীবন হেরার বিরোধিতা করছি, আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি, আর তারা যেন হিন্দুদেরকে বোঝায়, দেখছো নি আমরা তোমার কাছে আইসি দীক্ষা ওই গোষ্ঠীরা আমরা মন্দ করেছে, বুঝছো, যাতে হিন্দুরা ক না তাইলে তো হেরাইতে পালা। এটা হইলো ভোটের লাগিয়া, ভোট ভোট কি এর লাগিয়া, ভোটের লাগিয়া। হেরা থুতা আমার জুতা, কথা কি ঠিক কইতাছি? হেরার থুতা আমরা, যাক আমরা দিলাম না আমার জুতা, বল আমি মরি, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমসাময়িক। 1.5 বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হয়েছে, এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত বাগাবাগি হয়েছে, এবার একটু মিল্লা ইসলামটা দেখেন না, ইসলামটা হের বাপদাদা লিজ আনছে। আমরা ইসলাম মানছিলাম না, ইসলাম বুঝছিলাম না, আমরা ইসলাম বুঝি না, মনে হইছে এরাই একমতে ইসলামের ঠিকাদার লয়ে আইছে, কথা কোন ঠিক না বেটি? যদি এরা ইসলামটা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায়, যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বুলি দেয়, তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কেরামের ইসলামকে তারা লালন করে না, তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আসার সাথে সাথেই 90টা মাজার ভাঙছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জিন্দাবাদ, খুশিয়ার, খুশিয়ার, আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বইলা দেই, এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত 75% তরিকাপন্থীদের ছাড়া নেওয়া যাবে না, নিতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইসলাম চাই, আমরা কোনো বাদের ইসলাম চাই না, কথা ঠিক কিনা? আমরা মওদুদিবাদের ইসলাম চাই না, যার 39টা 40টা কুফরি আকীদা থাকার পরও তাকে আকাবের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাইখা যারা ষড়যন্ত্র করতেছে, একটা কথা তাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাশ তুইল্লা আগুন ধরায়, লাশ তুইল্লা কবর থেকে লাশ তুইল্লা যারা আগুন ধরাইছে, আল্লাহর মাজার যারা ভাঙছে, এদের উপরে খোদাই গজব হইতাছে, খোদাই গজব হইতাছে, খোদাই গজব হইতাছে। হাত তুইলা বলো ঠিক কিনা বলো, হাত তুইলা বলো ঠিক কিনা বলো। মুনাফিকের গোষ্ঠী, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। সুন্নিরা কি এখন 2 না 1? সারা বাংলাদেশের পীর মাসের একটা 2 না 1? আগে কি 1 ছিল? সুন্নিদের কাজ যার যার জায়গা থেকে করছে, কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল। এখন কি আমরা 2 না 1? তো মাধবপুর সোনারগঞ্জবাসী যদি নিয়ত কইরালা, সুন্নিরা যদি কম্বর গামছাটা বান্ধালা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে ফাড়ামো, সম্ভব নেই, সম্ভব নেই। এবার আমরা টুস বিস্কিট, চা, রং চা, ফিডোমর, তেল
কোনো কিছু আমরা মানি না, শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চোখে দেখছি 14 দিন পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরে ফুইরালা, আর যে আমলে দেখছি এই দেশে তারা ইসলামাতে তাদের মাজারগুলা পুইরা ফেলাইছে, ভাঙ্গে ফেলাইছে, তার মানে বুঝতে হবে আইবার আগেই অবস্থা, আইলে জানে কি অবস্থা, এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না। সুন্নিরা এবার এককভাবেই তারা ইমানি লড়াই করবে, কথা বলেন ঠিক কিনা বলেন? যেই দিকে যাবে একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে, কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আমরা তার আলোকে ইনশাআল্লাহ মাতব্বর চুনারগড়ের মাটি সুন্নিয়তের ঘাঁটি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। বলুন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা 1.5 বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবেই কথা বলছি। 1.5 বছর আগে যেমন কথা বলছে, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবেই কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনোদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, ডলারের কাছে ঈমান বিক্রি করে নাই। করলে তোরা করছ, তোরা 14 গোষ্ঠী করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ, এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যায়েন না। এইজন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? এইজন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তায় কই টিহাটুয়া দিলে মিছিলে দূরিস না বাবা। যেইভাবে রাত্রে 3টার সময় আসছেন, শুধু এই লোকটি যদি মাধবপুর রুটটা দিয়ে খারোই, সারা দেশ কাঁপা উঠবো। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না, আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি। রাজপথে না থাকার কারণে মনে করে আমরা সংখ্যালঘু, আসলে আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না, কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে। তো ফুলাফান বাপ যদি এক হয়ে যায়, ফুতাত কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে চান হাত তোলেন। আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারঘাটে একটা খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না, বামও যেতাম না, নবীর প্রেমিকদের সাথে যাব, দেশ প্রেমিকদের সাথে যাব। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে আমার বিষয় দিচ্ছে মুনাফিক আর মুমিন, আর এটা তো একটা হক বাতিলের লড়াই। এই জন্য আমি একটু শুরুতে বক্তব্যে লড়াই করতেছি। কি করতেছি? লড়াই করতেছি। আমি মোটামুটি কি 1.5 ঘন্টার ওয়াজ করে লিছি না? একটা মোটামুটি কি ভালো কথা বলছি না? এখন আমরা কি 2 থাকবো না 1 থাকবো? ইনশাল্লাহ কন্যা কি লেগা? আরে ইনশাল্লাহ কন্যা কি লেগা? মুনাফিকদের জায়গা কি বেহেশত না দোজখ? উফরে না নিচে? ঘোষণাকার আরো জোরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি। আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ আল্লাহ জিকির করলে ওমা গো মামা আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোনোরকম ভাবে উল্টাপাল্টা কয়ে শেষ করে আর কি, মানে মোহব্বত দা পড়ে না। এগুলা মুনাফিক। এগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি এখানে যারা আসছেন আমি করে পায়ে ধরে বলি, তরুণ বক্তা যারা আছেন, আমি তো আপনার তরুণ ছিলাম, কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি যে কিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকতের স্বার্থে ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে। গান বাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বইলা মানুষকে সুন্নিয়তের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো,
এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কিভাবে কথা বলতেছি। যুবকদেরকে বলি, ইয়াং বয়স, আপনারা একটু পড়বেন, আপনারা একটু তেলাওয়াতে শুদ্ধ করে পড়বেন, এবং তেলাওয়াত পড়া শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত পড়বেন। আলহামদুলিল্লাহ সূরাটি অর্থ সহকারে পড়বেন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। রহমান রহিম কে? শেষ দিবসের মালিক কে? আমরা কার ইবাদত করি? কার কাছে সাহায্য চাই? তাইলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলা দোয়াল্লিন আমিন। তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। একটু খেয়াল করবেন, পায়ে দইরা বইলা দিয়ে যাই, আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? এবং লেখাপড়া, এবং কি লেখাপড়া আমরা কম্পিটিশন করে আমরা এখনো পড়ি, এখনো কি পড়ি। যে আমরা মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি যে ওয়াজ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ করে পড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখে যতটুকু পড়েন ততটুকু এসে ওয়াজ করবেন। শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই। আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহর রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। জোরে কোন না মারহাবা কোন। এই যে আমি আগে অনেক ধরনের কাপড় চোপড় পড়ছি, এখন একটা সাবলীল ব্যাপার, কেন এগুলো এখন নাই, এগুলো চলে না বাবা, এক এক সময় এক একটা থাকে। এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না। এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি কি বলছেন, আপনি কথা বলছেন বা আমি কথা বলছি, আমি একটা রং করলে মনে করবো এটি সুন্নিয়ত, তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আবার এটা মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কুলু, যারা বলিতেছে, বলবে, যারা বলে, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে, সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার না মুমিন নয়, আপনি নবীকে মানার না আমি হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, এরপর আমি আল্লাহ বলে দেই এরা ইমানদার না। আবার কি করে জানেননি? তাদের চরিত্র, মুনাফিকের চরিত্র কেমন জানেননি? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সাথে রয়েছি। বন্ধুগণ, ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর, দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছেও আপনি যাবেন না। রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আয়াত হলো তিনটা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ, মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জান্না শুননা নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে।
এটা হলো মুনাফিকদের চরিত্র। জান্না শূন্য ভুল করে আবার জান্না শূন্য সত্যকে গোপন করে, এরা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে, আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই। মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজাও রাখে নাই। এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মৌলবী বেরিয়েছে। দালাল মৌলবী কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে। এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি? কয় খাদিজা যখন ইন্তেকাল করছে, যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না, তাই নামাজ পড়ে নাই। রোজা ফরজ ছিল না, তাই রোজা রাখে নাই। পর্দা ফরজ ছিল না, তাই পর্দা করে নাই। আমি বলতে চাই ও বেকুবের দল, তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই, তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই? আরে আপনি খবর নিয়ে দেখেন, যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন। আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই। সে বলছে জীবনও পড়ে নাই, তার মানে নফলও পড়ে নাই, সুন্নতও পড়ে নাই, এমনিতেও পড়ে নাই, ফরজও পড়ে নাই। আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ পড়ে নাই, কিন্তু আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলবো। একটা হাদিস আপনাদের সামনে শোনাইয়া দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। ও মিথ্যাবাদী রাশমিকা মান্দারার প্রেমিক, তোমার মাথা তো ওটু হয়ে গেছে। তুমি বলতেছো বিগত দিনের 16 বছর তোমার জেলে নিয়ে বাইরে আয়া মাথা ঠিক মাথা মতো আউলাই লেছে। এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তোমার তো ইনজেকশন দিয়া গুমে ফালায় রাখার দরকার ছিল। কথা কর ঠিক কিনা? তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো দিকে তো গেছো। কথা কর ঠিক কিনা? তো এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা, ওলির বিরুদ্ধে বলবা, ভাই ছোড়ে গীতা। আবার যদি আবার আমার মারছে বেশি এর লাগে কাবল তাবল আয়ে পরে মুগদা, তো তুমি ঘরে হইতা না থাকবা। তোমার মতো ওয়াজ করা ফরজ না, তোমার মতো ওয়াজ করা ঠিক না। কথা কর। এরপরে বলা হলো কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? এগুলা বাজান ইমানি আলোচনা তো, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতিব। আর সেটা একটু অঙ্গাই বঙ্গাই বই একটু ঠেলা টোলা দিয়েন। প্রাণ দয়াল রে